গীতার মধ্যে আপনারা জ্ঞান বিজ্ঞান যুগে যদি শ্রবণ করেন, এখানের মধ্যে ভগবানের সব কিছুর মধ্যে বিরাজিত, যেগুলা আমাদের ধারে কাছে নাই। কিন্তু ধারে কাছে এমন একটি বৃক্ষ, যে বৃক্ষকে দর্শন মাত্রই আমাদের কুলসতা দূরীভূত হয়ে যায়। হরি বল। তুলসী বৃন্দাজি, এই তুলসী বৃন্দাজি গোবিন্দের প্রিয়সী। আমরা মানব হয়ে একে অপরকে ভালোবাসি না, আমরা মানব হয়ে হিংসা দ্বন্দ্বে বিবর্জিত। আমাদের কালি শুধু হিংসা আর হিংসা। একটি ঘরের মধ্যে, একটি গৃহের মধ্যে, একটি বান্ড থেকে বাইর হলাম, ওইখানের মধ্যে হিংসা। তার কারণটা হচ্ছে ওই কলিযুগ। আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম সংকীর্তনের প্রবর্তক, তিনি কি করলেন? ওই কলির জীবের দুঃখ দুর্দশা দেখে আর তিনি থাকতে পারলেন না, কিন্তু তিনি কিছু ঔষধ তৈরি করেছেন। চতুর্যুগে হরি, চারটা যুগ আমরা অতিক্রান্ত করে এমন একটি যুগে এসে এমন একটি সহজ ফল পেলাম, যে ফলটা আমরা চিনতে পারলাম না। নিতাই গৌর হরি বল। প্রেমের ভাণ্ড নিয়ে এসেছেন, নামে প্রেমে মাখামাখি, যেটা আস্বাদন করলে আমাদের সর্ব অঙ্গ শীতল হয়ে যায়। এক নম্বর আমি বলেছিলাম যে ভাগবতের 12টা স্কন্ধ ভগবানের 12টা অঙ্গের মতো। আর আমরা মানব কি করি? আমাদের দেহের মধ্যে কি আছে জানেন? ওই দেহের মধ্যে ওই 84 ক্রোশ বৃন্দাবন আছে, এবং স্বর্গ নরক সবই আমাদের দেহের মধ্যে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। ওই দেহটাকে আগে বিচার করতে হবে। তো দেহটাকে বিচার করতে হলে প্রথমেই কার কাছে যেতে হবে? প্রথম আমি কার কাছ থেকে আসলাম? মাতৃগর্ভ থেকে আসলাম। কোথায় আসলাম? এটা মায়ার জগতে। মাতৃগর্ভে মহাপদ্মে মহামন্ত্রে উপাশ্রিতা, তন্মাত্র বিস্তৃতি যেন গর্ভবাস পুনঃ পুনঃ। সবাই অনেক কষ্ট যাতনা ভোগ করেছি, যদিও কষ্ট যাতনা ভোগ করেছি, কিন্তু স্বয়ং অনাদির আদি গোবিন্দ দর্শন লাভ করেছি। সবাই সবাই গোবিন্দের কাছে প্রতিজ্ঞা করে এসেছি, হে গোবিন্দ, আমি আর মাতৃ জঠরে থেকে যেতে চাই না। গোবিন্দ, আমি এখানে তোমাকে ভজন করব। গোবিন্দ কি বললেন? আমাদের সময় সংক্ষিপ্ত, তাই আলোচনা আমি দীর্ঘায়িত করব না, আমি সংক্ষিপ্তকারে বোঝাচ্ছি। কারণ আমরা কলিহত জীব, অল্প বুদ্ধি, অল্প জ্ঞান, অন্যগত জীবের প্রাণ। আমরা এখন এখানে ভাগবত আসরে খুব নীরব নিস্তব্ধ ভাবে থাকলাম, হরিকথা শ্রবণ করলাম, আর গৃহের মধ্যে গিয়ে ঝগড়া জাতি করলাম। এইটা কিন্তু বল না। হরি বল। আপনারা বিষের ভাণ্ড নিয়ে যাবেন। যদি মন পবিত্র করতে হয়, মনোযোগ সহকারে আমার ছোট মানুষের ছোট কয়টি কথা শ্রবণ করবেন, আপনাদের মঙ্গল হবে। তাই দেখেন, ভগবানের যেহেতু 12টা অঙ্গ, এখন আমি বলি কোনটা কোনটা অঙ্গ ভগবানের কি জিনিস। ভাগবতের 12টা স্কন্ধের মধ্যে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধটা হচ্ছে ভগবানের চরণ। হরিবল। প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধটা হচ্ছে ভগবানের চরণ, আর তৃতীয় চতুর্থ স্কন্ধটা হচ্ছে উরুদয়। হরিবল। ভগবানের উরুদয়। আমি কোনো সাধারণ কোনো শাস্ত্র নিয়ে এখানে বসিনি, আমি সাধারণ কোনো বিষয় নিয়ে এখানে বসিনি, আর সেইগুলা বর্ণনা করার ভাষা আমি নেই। বারবার আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আমার সম্মুখে দণ্ডায়মান এই যুগের যুগকর্তা শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। আমি ভক্ত সন্নিধানে আজে বাজে কথা বলবো না, আমি অপরাধ নিয়ে যেতে চাই না। যদি আপনাদের কৃপা বর্ষিত হয়, তাহলে এখানে কৃষ্ণ কথা মধুর থেকে মধুরতম হবে। আমার প্রাণ গোবিন্দ কি দেখা যায়? গোবিন্দকে দেখা যায়? কেউ কি গোবিন্দকে দেখছেন? কেন দেখলেন না? কেন গোবিন্দকে দেখছেন? প্রত্যেকে দেখছেন, ভুলে গেছি। স্বাদের বস্তুটা আমরা রেখে আসছি, আমরা ভুলে গেছি। ভুলে মায়ায় মোহিত হয়ে আমরা ভগবানকে পাশরিত মারে ভগবানকে ভুলে গেছি। এখন সংসার জ্বালায় জর্জরিত। আমার স্ত্রী, আমার কন্যা, আমার পুত্র, আত্মীয় স্বজন, কুটুম্বাদী
শাস্ত্র কিন্তু এইগুলা থেকেই শাস্ত্র রচিত হয়েছে। আপনারা শ্রীমৎ ভগবত গীতার কথা একটু আগে শুনেছেন। শ্রীমৎ ভগবত গীতায় কি করেছেন? প্রথম যুগটাই হচ্ছে অর্জুন বিষাদ যুগ, দুঃখের যুগ। আর দুঃখের মধ্যে মায়াও অঙ্গাঙ্গি ভাবে জড়িত, কারণ ভগবান ভক্তকে পরীক্ষা করেন। তাই শ্রীমৎ ভাগবতের তৃতীয় এবং চতুর্থ স্কন্ধটা হচ্ছে উরুদয়, পঞ্চম স্কন্ধটা হচ্ছে নাভি। হরিবল। নাভি দেশ। আমরা যখন দাদু সঙ্গে তিলক পরিধান করি তখন কি করি? তিলকটা যখন নাভির দেশে মন্ত্রকে জানেন কেউ? দাদু সঙ্গে তিলক দেবার মন্ত্র জানেন? কতজন তিলক দেবার মন্ত্র জানেন? হাত উঠান তো। কতজন তিলক দেওয়ার মন্ত্র জানেন? যারা বিবাহিত আছেন তারা যে সিঁদুর পরিধান করেন, কতজন মন্ত্র জানেন? হাত উঠান। দেখেন, একজনও নাই। কারণ আমরা জানি না, সাধনও জানি না, ভজনও জানি না, পাপী দুরাচার। জানতে হবে, নাইলে মঙ্গল হবে না। আমরা স্বামীর অলংকারকে খুব বেশি অলঙ্কৃত করি। স্বামীর অলংকার কি কি জানেন? স্বামী একটা মেয়েকে কয়টি অলংকার পরিধান করে নেয়, কয়টা গুণ দিয়ে নেয়? 3টি গুণ দিয়ে একটা মেয়েকে তার বাড়িতে নিয়ে যায়। এই 3টি গুণ কি? সতগুণ, রজগুণ, তমগুণ। এই 3টা গুণ একজন স্বামী, সে কি হয়? বিষ্ণু পুরুষ জামাই হয়। 10 সংস্কারের মধ্যে শ্রেষ্ঠ সংস্কার হচ্ছে বিবাহ। এই 10 সংস্কারে সে একজন বিষ্ণু পুরুষ। বিষ্ণুকে যিনি আমাদেরকে পালন করেন তিনি হচ্ছেন বিষ্ণু। সে বিষ্ণু পুরুষ, সে যে 3টা গুণ আপনার ভিতরে দিয়ে আসে। মায়েদেরকে 3টা গুণ দিয়ে আসে, সতগুণ, রজগুণ, তমগুণ। সতগুণটা কি করে? শতগুণটা প্রথমেই শতগুণটা দেয়, প্রথমেই শত, তারপরে দেয় কি? রজগুণ, সিঁদুর, আর তারপরে দেয় একটি লোহা। লোহা হচ্ছে তমগুণের প্রতীক। ওই শ্রীমৎ ভাগবত শাস্ত্রটা 18টা পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ। ওইটা হচ্ছে শতগুণের একটি পুরাণ। শতগুণের 6টা পুরাণ আছে, রজগুণের 6টা পুরাণ আছে, তমগুণের 6টা পুরাণ আছে। 3টা গুণ দ্বারা 18টা পুরাণ প্রতিষ্ঠিত। এখন পঞ্চম স্কন্ধটা হচ্ছে ভগবানের নাভি দেশ, ওই ভাগবতের সাধারণ বিষয় না। পঞ্চম স্কন্ধটা হচ্ছে নাভি দেশ। আর ষষ্ঠ স্কন্ধটা হচ্ছে কি জানেন? হৃদয়। হৃদয় কোথায় থাকে? হৃদয়, এই বক্ষ, ভগবানের বক্ষটা হচ্ছে ওই ষষ্ঠ অধ্যায়। হরিবল। সপ্তম অষ্টম অধ্যায় হচ্ছে কি জানেন? বাহুদয়। বাহুদয় হচ্ছে সপ্তম অষ্টম অধ্যায়। নবম অধ্যায় হচ্ছে কণ্ঠ। হরিবল। নবম অধ্যায় হচ্ছে ভাগবতের কণ্ঠ। আর 10ম অধ্যায় হচ্ছে ভগবানের হাস্যযুক্ত মধুময় বদন। একাদশ স্কন্ধটা হচ্ছে ললাট, কপাল। আর দ্বাদশ স্কন্ধটা হচ্ছে শিরোদেশ। হরিবল। এই হচ্ছে আমাদের শ্রীমৎ ভাগবত। শুধু ভাগবত কথা শ্রবণ করলে হবে না। এই যে স্কন্ধের কথা বললাম, সাধারণ একটা পুস্তক, কিন্তু এইটার মধ্যে ভগবান, আমি কি করলাম? ভগবানকে পূজা অর্চনা করলাম। সব শাস্ত্র পাঠ করলে, শ্রীমৎ ভগবত গীতা পাঠ করলে, আগে পাঠক বলেছেন গীতা মাহাত্ম্য, যদি গীতা মাহাত্ম্য বলা নাও যায়, গীতার অষ্টাদশ নাম বলিতে হয়, নাহলে গীতা পাঠ গীতা হয়। আর সব শাস্ত্রের শেষে মাহাত্ম্য পাঠ করতে হয়, আর ভাগবত পাঠ করার পূর্বেই মাহাত্ম্য পাঠ করতে হয়। হরিবল। ভাগবতে হচ্ছে মাহাত্ম্যটা আগে পাঠ করতে হয়, আর পরে গিয়া স্কন্ধগুলা, অধ্যায়গুলা পাঠ করতে হয়। আর শ্রীমৎ ভগবত গীতা আগে পাঠ, পরে মাহাত্ম্য। তাই আমি মাহাত্ম্যের, শ্রীমৎ ভাগবত মাহাত্ম্যের ছোট্ট একটি উপখ্যান আমি বলতেছি, একদম ছোট করে, বিশাল আকৃতি। আমি যে দধি মন্থন করে ঘৃত উত্তোলিত করে গোবিন্দ সেবায় লাগাবার জন্য পারবো, সেইটুকু ক্ষমতা নাই। তারপরেও
আমি ক্ষুদ্র শস্য দানার মতো কিছু কথা বলবো, আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তো ভাগবতের মাহাত্ম্যের মধ্যে গোকর্ণ নামে একজন ব্যক্তি আছে। গোকর্ণের একটি উপখ্যান হচ্ছে, ওই গোকর্ণটা কেন, গো শব্দের অর্থ হচ্ছে গরু, কর্ণ শব্দের অর্থ হচ্ছে কান, গরুর মতো কান। একজন ব্রাহ্মণ, তিনি কোনো সন্তানাদি পান না, অনেক দিন হয়ে গেছে বিয়ে, কোনো সন্তানাদি পান না। তখন মনের দুঃখে ব্রাহ্মণ গৃহ ছাড়া হয়ে একটি বৃক্ষের নিচে বসে আছে, আর বসে বসে ভগবানকে স্মরণ করতেছেন, হে গোবিন্দ, আমাকে এমন একটি জন্ম লাভ দিলে একটি সন্তান উৎপাদন করার মতো ক্ষমতা হলো না। এমন সময় সেখানে একদিন সন্ন্যাসীর আগমন। তিনি সন্ন্যাসী ওনার ক্রন্দন দেখে বলেছেন, হে বাবা, তোমার কি হয়েছে? বাবা, আমার তো বিয়ের দীর্ঘদিন হয়ে গেছে, কোনো সন্তান সন্ততি হয় পাই না বাবা, আমি কি করি? তখন ওই সন্ন্যাসী কি করলেন, উনাকে এমন একটা কথা বললেন যে তুমি জীবনেও কোনো সন্তান সন্ততি লাভ করতে পারবে না। তার মন আরো অধীর হয়ে উঠলো, কি করব? তখন ওই সন্ন্যাসীকে বলছে, না, আপনি আমাকে একটি বর দিতেই হবে, নতুবা আমি আত্মহত্যা করব। সন্ন্যাসী বললেন, তুমি আমার কাছে লোভের বশীভূত হয়ে এসেছো কোনো কিছু পাওয়ার ইচ্ছায়, আর এখন বলেছো তুমি এখানে আত্মহত্যা করবে, আমাকেও মহা বিপদে পালাবে। তখন সন্ন্যাসী কি করলো, ওর আর্তনাদ দেখে একটা আম্রফল ওই ব্রাহ্মণকে দান করলো, আর বলল, তুমি ওই আম্রফলটা তোমার স্ত্রীকে ভক্ষণ করাবে, আর ভক্ষণ করার পরে তুমি একটি পুত্র সন্তান পাবে। হরিবল। ওই ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। ব্রাহ্মণের স্ত্রীর নাম ছিল ধুন্দুলি। ওই ব্রাহ্মণ আম্রফলটা নিয়ে ওই ধুন্দুলিকে দিয়ে বলল, হে ধুন্দুলি, একজন সন্ন্যাসী একটি ফল দিয়েছেন, তুমি ওই ফলটা যদি ভক্ষণ করো তুমি সন্তান সন্ততি লাভ করবে। তখন কি হলো, যখন ওই ফলটা হলো, ওই ধুন্দুলির মনের মধ্যে কি হং ভাব ছিল, আমি যদি ফলটা খাই আমার পেটটা মোটা হয়ে যাবে, আমি ঠিকভাবে আহার করতে পারবো না, আমি অনেক সন্তান প্রসবের সময় অনেক কষ্ট করতে হয়, বাবারে আমি এসব কিছু পারবো না। সে ফলটা নাকে একটি স্থানে রেখে দিল। হরিবল। ধুন্দুলি আর ফলটা খায় নাই, কারণ তার মনের মধ্যে ওই যে পেটটা, গর্ব হলে তো পেট মোটা হয় এবং মানুষের বিভিন্ন ধরনের ব্যাধি দেখা দেয়, সে ফলটা খায় নাই। ধুন্দুলিয়ে কি করলো, ওই ফলটা নাকে, আবার রাজা ওই সন্ন্যাসী বলেছেন ওই ফলটা খাবে এবং যত পারে শৌচ, শত, তপ, দয়া, দান সবকিছু যেন 1 বছর যাবত করে। ধুন্দুলি কি করলো, ওই ধুন্দুলি ওই ফলটা নাকে গৃহের মধ্যে, মানে যেভাবে ওই দান দ্রব্য করে এরকম করে তার স্বামীকে দেখায়, সবকিছু করতেছে, কিন্তু ফল কিন্তু আহার করে নাই। সে কি করেছে, গ্রামের মধ্যে তার একটা হত দরিদ্র ভগ্নী ছিল, বোন ছিল, ওই বোনটা ছিল গর্ভবতী। সে তার গর্ভবতী মহিলারা যেভাবে তাকে তার পেটটা মুঠু করে সবকিছু স্বামীকে দেখা যে ঠিক সেই গর্ভবতী, কিন্তু সে বেল কি করতেছে, সে কিন্তু গর্ভবতী না। সে স্বামীকে ওই বোনের সাথে কথা বলেছে, এ বোন, তুই তো গর্ভবতী, তোর যেদিন সন্তান প্রসব হবে ওই সন্তানটা আমার গৃহে নিয়ে রেখে যাইস বোন, আর তুই একটু পর পর দুধ খাওয়াই ওই বাচ্চাটাকে যাবে। তখন তো বলবে আমার স্বামী যে ঠিক আমি ফলটা আহার করেছি, আমার সন্তান উৎপাদন হয়েছে। কি করলো, ওই 2 বোনের মধ্যে কপুতকথন হয়ে ওই বোনের সন্তান হলো। যেই সন্তান হলো, রাত্রিবেলা এনে ওই সন্তানটাকে ধুন্দুলির কাছে রেখে গেল। দুটো কয়ে ধুন্দুলির কাছে রেখে গেছে। পরদিন সকালে ওই ধুন্দুলি তার স্বামীকে কি করেছে, স্বামীকে বলেছে, ওগো, আমাদের তো সন্তান হয়েছে। ব্রাহ্মণ তো খুব খুশি, নানান কিছু জাতকর্মের আয়োজন করলেন, বিশাল অনুষ্ঠান হলো, ওই ব্রাহ্মণের সন্তান হয়েছে। এখন
ভালো কথা। এখন কি করেছে, এর পরের দিন ওই স্বামীকে বলতেছে, ওগো আমার বাচ্চাটা তো দুধ পায় না, আমার বোনের করে একটি সন্তান হয়েছে, ওই সন্তানটা মারা গেছে, ওখান তার তো অনেক দুধ আছে, আমার বোনটাকে কয়েকদিনের জন্য আমাদের বাসায় নিয়ে আসো না। স্বামী তো মহা বিপদে পড়লো। আচ্ছা ঠিক আছে, তোমার বোনকে বলো আসার জন্য। এখন ওই সন্তানটা তো বোনের, কিন্তু মিথ্যা কথা বলেছে স্বামীর কাছে যে সন্তানটা বোনের মারা গেছে। সন্তানটা মারা গেছে। এখন ওই ব্রাহ্মণের গৃহে একটি গাভী ছিল, ওই ব্রাহ্মণের গৃহে একটি গাভী ছিল, ওই গাভীটাও গর্ভবতী। গাভীটাকে কি করেছে, ওই বোনে যুক্তি দিছে যে তুই এক কাজ কর, ওই আম্রফলটা তোর গাভীকে খাওয়াই দে। যেই গাভীকে খাওয়াইলো, খাওয়ানির পরে গাভীটা গর্ভবতী হয়ে একটা বাচ্চা প্রসব করলো। হরি বল। ওই বাচ্চার কান দুটো গরুর মতো, আর সব দেহটা মানুষ আকৃতি। কিন্তু ওই সন্তানটাই ছিল সবচেয়ে পরম ধার্মিক একটা সন্তান, যে ফলটা দিছিল। আর তার যে ধুন্দুলির যে বাচ্চাটা রাজা খুশি, ওই ওর নামটা হচ্ছে মায়ের নাম অনুসারে ধুন্দুলিরা, সরি ধুন্দুকারী। ওই সন্তানের নাম রেখেছে ধুন্দুকারী, মায়ের নাম অনুসারে ধুন্দুকারী নাম রেখেছে সন্তানের নাম। কিন্তু ধুন্দুকারীটা কিন্তু ধর্মপথে কোনো মতি নাই। কিন্তু ওই যে গরুর করে যে সন্তান হচ্ছে, ওর নাম রাখা গোকর্ণ। ওই গোকর্ণটা পরম ধার্মিক। আমি সংক্ষিপ্ত করে বিশাল বড় কাহিনী, আমি কিন্তু মানে অনেক চিন্তাধারা করে কথাটা বলতেছি। ওই গোকর্ণটা পরম ধার্মিক। আর ওই যে তার ভাই যে, সে তো বিভিন্ন ভাবে মানে যত মানে খারাপ আচরণ আছে সে সেইভাবে চলে, চুরি ডাকাতি এইসব করে, মা বাবাকে প্রহার করে। একরকম ব্রাহ্মণ এইসব দেখে কি করলেন, নিজের প্রাণ ত্যাগই করে দিলেন, সন্তানের জ্বালায় জর্জরিত হয়ে। ঘরে তার স্ত্রী ধুন্দুলিকে, তারপর ওই যে তার হাতে তো এখন রাজ্য ভান্ডার, সে সব কিছু নষ্ট করে বেশ্যা মহিলাদের সাথে দিনাতিপাত করতে লাগলো। মানে তার আনন্দ বিনোদন শেষ ঠিকই করেছে। আর ওই ভক্তিপরায়ণ ছেলেটা, সে আর এইসব সহ্য করতে পারলো না, সে এইসব দেখে বিভিন্ন তীর্থে ভ্রমণ করে। আর সেও ওই সুযোগে তার মাকে প্রহার করে, মাকে প্রায় মেরেই ফেললো। মারা যাওয়ার পর যে বেশ্যাদেরকে সে বাসসজ্জা করত, ওদের নিয়ে সে খুব আনন্দ উল্লাসে দিন কাটতে লাগলো। পরিশেষে একদিন ওই বেশ্যারা কি বললো, তাদেরকে কিছু অলংকার পাতি দেওয়ার জন্য। অলংকার পাতি দিতে হলে তো টাকার প্রয়োজন। সে বিভিন্ন জায়গায় চুরি টুরি করে, বিভিন্ন মন জয় করতেছে চুরি করে। আর তাদের মনের মধ্যে যে সে তো টাকা পেলো কোথায় থেকে, আমাদেরকে তো গয়নাগাটি দে, তার মনের মধ্যে একটি চিন্তা, তখন আমরা কোনো বিপদে পড়ি। তারা কি করলো, তারাকেও ওই ধুন্দুলির ছেলেকে হত্যা করে মেরে ফেললো। পরজন্মে সে প্রেত যোনি প্রাপ্ত হয়েছে। হরি বল। প্রেতের যোনি প্রাপ্ত হয়েছে। প্রেত যোনি প্রাপ্ত হওয়ার পরে ওই যে গোকর্ণ বিভিন্ন তীর্থে ভ্রমণ করে, তখন তার মৃত্যুর সংবাদ গোকর্ণ শ্রবণ করেছে যে তোমার ভাই মারা গেছে। সে কি করছে, গয়াতে গিয়ে পিণ্ড দান করে একবার বাড়িতে আসলো। আসার পর একজন ভক্ত যদি তীর্থ ভ্রমণ করে আসে, তাহলে অনেক সাধু সন্তরা তার সাথে দেখা করতে যায়। বিভিন্ন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ টাহ্মণ তার সাথে দেখা করতে গেছে। একদিন রাত্রিবেলা গোকর্ণ তার শয্যার মধ্যে বসে আছে, হঠাৎ করে ওই ধুন্দুকারী হঠাৎ করে এখানে বিশাল মূর্তি আকার ধারণ করে তার সম্মুখে আসলো। একদিকে তার খুবই ভয় লাগলো, ধুন্দুকারী অনেক ভয় লাগলো। আবার বলেছে, এই তুমি আমার জন্য কিছু সৎ কার্য করো, আমি তো এইভাবে পিতামাতাকে প্রহার করে বেশ্যাদের আনন্দ দান করে দিনাতিপাত করে আমার জীবন শেষ করে পেটজুরি প্রাপ্ত হয়েছি। তখন গোকর্ণ বলেছে যে আমি তোমার জন্য গয়াতে পিণ্ডদান করেছি।
ওই ধুন্ধুকারী কি করেছে? কইছে এইসবে আমার মুক্তি হবে না। হরি বল। এইসবে আমার মুক্তি হবে না। তাহলে কিভাবে মুক্তি হবে? এও তো মহা চিন্তায় পড়লেন। ওই গকর্ণ ব্রাহ্মণদের সাথে কথাবার্তা বলে, সবকিছু বলে, তিনি একদিন সূর্যদেবের পথ গতিরুদ্ধ করলেন। হরি বল। যে আমার একটা প্রতিজ্ঞা পালন করতে হবে। কি প্রতিজ্ঞা? যে আমার ভাই ধুন্ধুকারী তো যিনি প্রাপ্ত হয়েছে তাকে উদ্ধার করতে হবে। ওই সূর্যদেব কি করলেন? ওই শ্রীমদ ভাগবত সপ্ত দিবস আস্বাদন করতে হয়। আমরা হয়তো এখানে সংকীর্তন যোগ্য আয়োজন করেছি, আর এখানে ভাগবত কথা শ্রবণ করে আমাদের মনকে যেন ভগবত দামি করতে পারি, এর কারণে এই আয়োজনটা। আগামী করলে আপনারা লীলা বিলাস শ্রবণ করবেন। ওই ভাগবতের মধ্যে প্রথম স্কন্ধ থেকে নবম স্কন্ধ পর্যন্ত ঈশ্বরের ঐশ্বরিক লীলা বর্ণনা করা হয়েছে, আর দশম স্কন্ধ থেকে রসাস্বাদন, আনন্দ বিলাস, লীলা কাহিনী বর্ণনা করা হয়েছে ওই ভাগবতের মধ্যে। এখন প্রথম দিবসে ভাগবত আলোচনা শুরু করেছেন গকর্ণ। আর ওই ধুন্ধুকারী কি করছে? একটা বাঁশের মধ্যে 7টা টাপ আছে, মানে গাইড আছে না, সে ওই বাঁশের মধ্যে ঢুকে গেছে। ঢুকে গিয়ে প্রথম দিন যখন সন্ধ্যাবেলা শ্রীমদ ভাগবত আলোচনা শুরু হয়েছে, পরিশেষে বিশ্রাম দেওয়া হয়েছে, হঠাৎ বাঁশের প্রথম একটা পেটে গেল। হরি বল। এইভাবে সপ্ত দিবসে ধুন্ধুকারী উদ্ধার হলো। আর যারা শ্রোতাবন বৃন্দ ছিলেন তারা উদ্ধার পাইল না। তারা বলল যে একটা খারাপ একটা লোক ভাগবত কথা শ্রবণে উদ্ধার পেয়ে গেল, আর আমরাও তো শ্রবণ করলাম, আমাদের কি বৈকুণ্ঠ লাভ হবে? হরি বল। ভাগবত কথা শ্রবণ করতে হলে নববিধা ভক্তির প্রয়োজন। শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দর্শন সত্যং আত্মনিবেদনম। হরি বল। নববিধা ভক্তি আছে। এই দেহের মধ্যে 24টা তত্ত্ব আছে। এই দেহের মধ্যে সবকিছু বিরাজিত। আগে দেহকে জানতে হবে। ভালো কথা, দেহকে জানতে হলে আমাদের দেহ ভজনযোগ্য করতে হলে আমাদের কিসের প্রয়োজন? আগে ভজনযোগ্য করতে হবে। যদি দেহ ভজনযোগ্য হয় না, অযোগ্য জমিতে চাষাবাদ করলে ফসল উৎপাদিত হয় না। তাই ভাগবতে শ্রোতা হচ্ছেন পরীক্ষিত মহারাজ। হরি বল। পরীক্ষিত মহারাজও ব্রহ্ম সাব্যস্ত রাজা 7 দিনে মুক্তি পেয়ে গেলেন। পরমহংস চূড়ামণি শুকদেব গোস্বামী এই মায়াময় জম্পদীপের কথা বিশদভাবে বর্ণনা করেছেন। সেই সময়টুকু আমার এখন নাই, কারণ